বলো। এই লাও মোবাইলটা নিয়ে যাও, পৌঁছে আমাকে ফোন করবা। ঠিক আছে। দেখবো রমজান আমার যে নাম্বারটা সেভ করা আছে ওই নাম্বারে ভালোভাবে যাইও। এটা কোন জায়গা মাসি? আরে আয় না, একটু কাজ আছে সেরেই চলে যাব। আমি নিচে দাঁড়াচ্ছি, তুমি তোমার কাজ সেরে আসো। আরে আয় তো, এক্ষুনি চলে আসবো। মাসি তুমি আমাকে এখানে কেন আসলা? আমাকে এখানে কেন আসলা? ছাড়ো আমাকে। তুই এখনো বুঝতে পারিসনি এই গল্পের মেন ভিলেন আমি? সে মতে ঢাকার মোবাইলটা আমার হাতে দে। না আমি টাকা দেবো না, আমি টাকা দেবো না। কেন বাচ্চা ছেলের মতো কথা বলছি বলতো? দে মতে ঢাকার মোবাইলটা আমাকে দে। না এই টাকা আমি দেবো না, এটা আমার বোনের অফিসের টাকা। এসি ধর ওকে, এই চামেলি নিয়ে যাও ওকে। না না মাসি তুমি আমার তোমার কথা দেখতে পারবে না, ওকে ছেড়ে দাও মাসি। এই লে সিমটা খুলে ফেলে দিগা, নয়া ছড়ি চলে এসেছে, ডেলিভারি কবে নেবে? এই রমজান তোর মোবাইলটা একটু দে তো, সালমাকে ফোন করবো। যে নম্বরে আপনি কল করছেন সেটি এখন সুইচ অফ আছে। মোবাইলে ফুল চার্জ ছিল, মোবাইল তো সুইচ অফ হওয়ার কথা না। যে নম্বরে আপনি কল করছেন কাঁদিসনি, কদিন একটু মন খারাপ করবে, তারপর দেখবি সব ঠিক হয়ে যাবে। তোর বাড়ি কোথায়? বনগা। বনগাঁয়ের বাড়ি? বনগাঁয়েরও তো একটা মেয়ে এখানে আছে। বনগাঁর মেয়ে এখানে আছে? হ্যাঁ, মেয়েটা কি বেশ নাম জানো? টুম্পা। আচ্ছা খালা, এবারে টুম্পা কাছে গেছিল না? ওর কি হয়েছিল গো? ওর কথা বলিস নি। আচ্ছা বেজাতনি, ওর কথা মানুষে কয়? কত সুন্দর একটা ফ্যাক্টরিতে কাজ দেখি তুমি, মাসে 20-25 হাজার টাকা করে ইনকাম হচ্ছিল। কোন নাগার একটা ছেলের সাথে প্রেম করে পালিয়ে গেল, মাঝখান থেকে এখন আমাকে দোষী করে। আমি যেন ওর মেয়েকে লেগে হারিয়ে হইছি। টুম্পা এখানে আছে? হ্যাঁ, তারা রাখছি। যে নম্বরে আপনি কল করছেন সেটি এখন সুইচ অফ আছে। কি রে এখনো ফোন লাগাচ্ছি? পাগল হয়ে গেলে নাকি? এই সন্ধ্যাবেলাতে একটা ফোন লাগিয়ে যাচ্ছি কিন্তু আসেনি, মোবাইল সুইচ অফ বলছে। দে মোবাইলটা দে, সকালে আরেকবার ফোন করে দেখিস তাহলে হবে। দাঁড়া না, আরেকবার লাগিয়ে দেখি। যে নম্বরে আপনি কল করছেন টনি তুই একটা সত্যিকারের কথা বলতো, তুই মেয়েটার জন্য এত টেনশন করছি কেন? তুই কি ওই মেয়েটাকে ভালোবাসি? জানিনি, কিন্তু ওর কথা ওর হাসি বারবার আমার মনে পড়ছে। আমার মনে হচ্ছে আমার জীবন থেকে কি যেন একটা হার ফেলেছি। মাত্র 3-4 দিন আমার সাথে সময় কাটাইলো, ও তো আমার কেউ হয় না তাই না বল? তা ওকে নিয়ে এত টেনশন করছে কেন? ও যা খুশি তাই হয়ে যাক, তাতে আমার কি? ওকে কেন আমার এত আমর মনে হচ্ছে? বুঝতে পেরেছি, তুই ওকে অনেক ভালোবেসে ফেলেছি ভাই, হাত জীবনে ভুলতে পারবি না। তুই এক কাজ কর, জামাগুলো গুছিলে আমি তোকে বাস স্ট্যান্ডে তুই আসছি। তুই আর ঠিকানা জানিস তো? এটা কি বনগা? হ্যাঁ, কার বাড়ি যাবা? সালমাদের বাড়ি। সালমা, বাপের নাম কি? বাবার নাম তো জানি না, ওরা 2 বোন, বাবা মারা গেছে। তুমি জয়মালা মেয়ে সালমার কথা বলছো? হবে হয়তো। ওই সামনে ফরাজি পাড়াই বাড়ি, কাউকে জিজ্ঞেস করে খা বুঝিয়ে দেবে। ঠিক আছে চাচা। এই বাড়িটা কে রাজু? আমি টনি। সালমা আছে? সালমা? সালমা তো সপ্তাহখানিক হয়ে গেল দিল্লিতে গেছে, কিছু বলছো? সালমা এখনো বাড়ি আসেনি? কই না তো। কি হলো বা? একটু পানি হবে? এ পিঙ্কি একটু পানি লে তো মধু, এলে খাবারটা খেলে। আমি খাবো না। খাবি নি? মাসি মাসি আমি বোঝাচ্ছি, ভালো করে বোঝা, কালকে সব ডেলিভারি যাবে, বেশি নকরা যেন না করে। টুম্পা আমাকে আবার অন্য জায়গায় পাঠাবে? হ্যাঁ, এখানে যত মেইলি আসে সব বোম্বাই সাজির কাছে পাঠিয়ে দেয়। আমার মেয়েটার কি হলো গো? কাঁদেন না খেলে কাঁদেন না, মাসির বাড়ি কত দূর? এই তো সামান্য। আমাকে একবার নিয়ে চলেন না, গিয়ে দেখি ওখানে যদি এসে থাকে। হ্যাঁ বাপ চলো। এই বুড়ি তুই একটু বস, আমি আসছি।